এর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি যে পুজোর কেনাকাটা করতে বেরিয়েছি, পার্ক স্ট্রিটে খেতে গেছি, কিন্তু কেনাকাটাটা যে মলে করেছি সেটা আর শেয়ার করিনি। তাই আজকে একটু দেখিয়ে দিলাম। এই মলে পুজোর একটু কেনাকাটা করেছিলাম, তারপরে চলে গেছিলাম পার্ক স্ট্রিটে খাওয়া দাওয়া করতে। তারই একটু ক্লিপিং তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে মনে পড়ে যায় আগের ব্লগে ঠিক কী দেখিয়েছি। তাছাড়া যারা আগের ব্লগটা দেখেনি তাদের বুঝতে সুবিধা হবে, তাই একটু দেখিয়ে নিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে। পার্ক স্ট্রিটে সেদিন যে খাওয়া দাওয়া করছিলাম সেটা তো পুরোটা দেখানো হয়নি, সেটারই নেক্সট পার্টটা নিয়ে চলে এসেছি। এই যে ক্লিপিংগুলো একটু দেখাচ্ছি, তোমাদের মনে পড়ে যাবে যে আগের দিন ঠিক কী কী দেখিয়েছি। আর এই দেখো মোকাম্বো, এখানে গেছিলাম খেতে। এই যে ঢুকে পড়েছিলাম মোকাম্বোতে খাওয়ার উদ্দেশ্যে। ছোট্ট ছোট্ট ক্লিপিং দেখিয়ে দিচ্ছি, একটু তোমাদের মনে পড়বে। আর যারা বললাম যে দেখেনি আগের ব্লগটা তাদের সুবিধা হবে এই ব্লগটা দেখতে, যে আগের ব্লগে ঠিক কী দেখিয়েছি। কৌশানী তো মেনু কার্ড মুখস্থ করে ফেলেছিল। আর তারপরে এই ড্রিঙ্কসটা নিয়েছিলাম, খুব ভালো ছিল। আর চিকেন আলাকিটটা তো তোমাদের সাথে শেয়ার করেছি এর আগের ব্লগে। তারপরে কি কি খেলাম দাঁড়াও সব দেখাচ্ছি এক এক করে। কৌশিকের তো দারুণ লেগেছে খেতে। আমরা এখানে এলে এই ডিশটা অবশ্যই করে নিই, তার সাথে যা খাই কিন্তু এটা তো নেবই আর কি, মানে এটা একটা ধরা বাঁধা হয়ে গেছে আর কি, এখানে এলে এটা খাবই। দারুণ লেগেছে কৌশিকের, বলছে। কৌশানী কী করছে সেটা তো দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দিই তোমাদের। এই দেখো কৌশানীরও খুব খুব ফেভারিট, যেহেতু ভেতরে ভর্তি বাটার থাকে এজন্য ওর বেশি পছন্দের এটা। যাই হোক, এই দেখো না ভেতরে পুরো বাটার ভর্তি। কৌশানীরও ভীষণ ফেভারিট এই ডিশটা, মানে আমাদের সবারই খুব ফেভারিট। তাই এখানে যখনই আমরা খেতে আসি এইটা তো মেনুতে থাকেই, মানে এর জন্যে মেনু কার্ড আলাদা করে দেখতে হয় না, প্রথমেই এটা বলে দিই দেওয়ার জন্যে, তারপরে মেনু কার্ড দেখি যে আর কি কি খাবো। তো কৌশানীরও খুবই ভালো লেগেছিলো এটা, আমারও তো খুবই ভালো লেগেছে। যাই হোক, আর এখন এই দেখো দারুণ খেতে, জানো তো দারুণ খেতে। যাই হোক, এখন আর কি খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও কি কি খেয়েছি আর কি, আর সেটা আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আগে কি কি খেয়েছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, ক্লিপিংগুলো দেখিয়ে নিলাম। আর এই দেখো কৌশানী অপেক্ষা করছে নেক্সট মেনুর জন্যে। এই ডিশটাও ওর খুব পছন্দের একটা ডিশ, এটা হলো চিকেন স্টেক। এটা কৌশিকের পছন্দের। আর ফিশ স্টেক এটা হচ্ছে কৌশানীর পছন্দের। এটা সিজলার প্লেটে সার্ভ করা হয়, খুব খুব সুন্দর খেতে। তো আমি ওদেরটা দেখাচ্ছি, আর কৌশিকের আর কৌশানীরটা দেখাচ্ছি এই জন্যে কারণ আমি তো রেকর্ডিংটা করছি, আমারটা দেখাতে পারছি না, তাই ওদেরটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এটা হচ্ছে চিকেন স্টেক, কি সুন্দর গরম ধোয়া বেরোচ্ছে একটা, আর স্মেলটাও দারুণ। আর এটা হচ্ছে ফিশ স্টেক, এটা কৌশানীর পছন্দে, ও ফিশ স্টেকটাই খেতে পছন্দ করে। আর কৌশিক দুটোই পছন্দ করে, কখনো চিকেনটা খায় কখনো ফিশটা খায়। আমারও দুটোই ভালো লাগে, যখন যেটা পছন্দ সেটা নিই, মানে মুড অনুযায়ী, ধরো খেতে গিয়ে তখন সেই মুহূর্তে যেটা খেতে ইচ্ছে করলো আর কি সেটাই খাই। তো এগুলো এখন খুবই গরম, তো খাওয়া শুরু করে দিচ্ছে কৌশিক। আমি বললাম যে কৌশানীকে যে তুই একটু পরে খা, কারণ খুব গরম, যাতে গরমটা না লাগে ওর, সেই জন্যে ওকে বললাম তুই একটু ঠান্ডা হতে দে। তো এখন কৌশিক খাওয়া শুরু করে দিয়েছে। কৌশানী ভাবছে যে, কৌশিক বলছে দারুণ খেতে। আমারটাও রয়েছে সামনে, যে বললাম আমি রেকর্ডিং করছি বলে আমারটা দেখতে পাচ্ছ না। কৌশানীও খাওয়া শুরু করে দিয়েছে, কৌশিকেরটা দেখাচ্ছি। কৌশিক তো গরমটা খেতে পারছে, কৌশানী তো পারছে না, ও এখন ফু দিচ্ছে। যাই হোক, কৌশানী এখন খেয়েছে, ওরও খুব ভালো লেগেছে, এইটা ওর খুব পছন্দের একটা ডিশ। যাই হোক, এখন খাওয়া দাওয়া তো চলতে থাকবে, এরপরে কি খাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। আগে এগুলো ফিনিশ করি,
তো তোমাদের সাথে কথা বলতে বলতে খেতে অসুবিধা হবে। এখন আগে এগুলো ফিনিশ করি, তারপরে দেখাচ্ছি নেক্সট কি খাচ্ছি না খাচ্ছি। আগে তো এটা ফিনিশ করি, তারপরে তো নেক্সট স্টেপটাই যাবো। কৌশানী আর কৌশিক দুজনেই খাওয়া ফিনিশ করে ফেলেছে। আমারও প্রায় ফিনিশ, পুরোটা হয়নি, ওরা ফিনিশ করেছে বলে ওদেরটা তোমাদেরকে দেখাচ্ছি। কৌশিক বলছে খাবার খাওয়া হয়ে গেছে, এখন দেখাচ্ছ। কৌশিক কৌশানীর খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। আমারটা আর একটুখানি বাকি, আমারও কমপ্লিট হয়ে গেছে। এখন ক্লিন করা হচ্ছে, ক্লিন করে ডেজার্টটা সার্ভ করবে। আর আমি তার মধ্যে তোমাদের আরেকবার করে এখানের অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে নিচ্ছি, ডেকোরেশনটাও দেখাচ্ছি। এখানের অ্যাম্বিয়েন্স খুব ভালো, ডেকোরেশনটাও খুবই ভালো। পার্ক স্ট্রিটে অনেকগুলোই রেস্টুরেন্ট আছে, অনেক রেস্টুরেন্ট আছে, অনেকগুলোই আবার কি অনেক রেস্টুরেন্ট, কিন্তু তার মধ্যে কিছু রেস্টুরেন্ট আছে যেগুলো কিনা আমাদের খুব পছন্দের, মানে কৌশিকের কৌশানীর আমার সবার খুব পছন্দের। তার মধ্যে মোকাম্বো হলো একটা। আমি আগের ব্লগেও তোমাদের বারবার বলেছি এখানকার অ্যাম্বিয়েন্স খুব ভালো, খাবার খুব ভালো। এই দেখো ডেজার্ট চলে এসছে, আইসক্রিম, টুটি ফুটি আইসক্রিম। এটা খেতে না খুব ভালো। আমি আজকে টুটি ফুটি আইসক্রিম নিয়েছি, কৌশানীও নিয়েছে। কৌশানীর খুব পছন্দের এখানে টুটি ফুটি আইসক্রিমটা, তো কৌশানীও টুটি ফুটি আইসক্রিম নিয়েছে। কৌশিক ডেজার্টে কী নিয়েছে দাঁড়াও আগে সার্ভ করুক, তারপরে তোমাদেরকে বলছি, দেখাচ্ছি। ওটা সময় লাগবে একটু। আর কৌশানী নিয়েছে টুটি ফুটি আইসক্রিম, ওর খুব ফেভারিট এটা। এখানে এলে ওই টুটি ফুটি আইসক্রিমটাই শুধু খাবে, জানো তো। অনেক জায়গাতেই টুটি ফুটি আইসক্রিম খেয়েছে, কিন্তু ওর এখানেরটা খুব ভালো লাগে। আর সত্যি একদম অন্যরকম খেতে এখানে টুটি ফুটি আইসক্রিমটা। আমিও টুটি ফুটি আইসক্রিমই খাবো। তো আমারটা দেখাচ্ছি, এই যে এটা আমারটা। এটা কৌশিককে আমি বললাম যে তুমি একটু খাও, দেখো, জানে কেমন খেতে। ও টুটি ফুটি আইসক্রিম অতটা পছন্দ করে না, তো কিন্তু এখানেরটা ওর পছন্দ, ভালো লাগে, তাই ওকে একটু দিলাম, বললাম তুমি একটু খাও। তো একটু খেয়েছে, আর খাবে না। কৌশানীর তো ভীষণ পছন্দের। কৌশিকের ডেজার্টটা আসছে, এবারে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এটা হচ্ছে বেক আলাস্কা। এটা পুরো এই দেখো হট, পুরো দেখতে পাচ্ছ, পুরো ফায়ার, খুব সুন্দর। যেমন সার্ভ করে দেখতে এত ভালো লাগে, খেতেও খুব সুন্দর, আমারও ভালো লাগে। কিন্তু আজকে আমার ঠিক মানে মুড ছিল না এটা খাওয়ার, তাই আমি নিইনি। কৌশিক নিয়েছে, কৌশিকের আবার এখানে এলে এটা খাবেই আর কি, বেক আলাস্কা ওর খুব প্রিয়। তো যাই হোক, এখন ডেজার্ট খাবো, খেয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। কেনাকাটা তো জমিয়ে হয়েছে, খাওয়া দাওয়াও জমিয়ে হয়েছে। খাওয়া দাওয়াটাই বেশি করে তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, মানে এর আগের ব্লগেও দেখিয়েছি, আর আজকের ব্লগেও তোমাদেরকে পুরোটাই দেখালাম যে কী কী খেয়েছি, মানে শুরু থেকে শেষ পাত বলতে পারো। শুরুতে কী খেয়েছি আর শেষ পাতে কী খেলাম, সব কিছুই, মানে শুরুতে স্টার্টারে কী খেয়েছি, ডেজার্টে কী খেলাম, এই সব তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে তোমাদের সাথে সব কিছু খেতে দারুণ, কৌশিক বলছে তোমাদের সাথে সব কিছু শেয়ার করি বলে ভাবলাম যে কেনাকাটা তো দেখোই এটা ওটা, কিন্তু রেস্টুরেন্টে এসছি, খাচ্ছি, কি খাচ্ছি একটু দেখাবো না, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর কথা না, এখন মন দিয়ে ডেজার্টটা খাই, খেয়ে বেরিয়ে আবার কথা হবে।
আজকে সকাল থেকে বেরিয়ে পড়েছিলাম পুজোর কেনাকাটা করতে, তারপরে জমিয়ে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়াটা না বেশ ভালো ছিল, মানে সব খাবারগুলোই খুব ভালো ছিল। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। গোটা দিন ঘোরা ফেরা কেনাকাটা খাওয়া দাওয়া করে খুব টায়ার্ড, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।